টমেটোগুলো দিয়ে দিব। আর এই টমেটোগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিব কড়াইটা। এতে করে টমেটোগুলো একদমই মশলার সাথে মিক্সড হয়ে যাবে। আর আমি যখন টমেটোগুলো মিক্সড হয়ে যাবে তখন টমেটোর ছোলাগুলা একসাথে উঠিয়ে ফেলবো একটা চালনি দিয়ে ছেঁকে। এখানে আমি 4টা মুরগির চিকেন রোস্ট বানাচ্ছিলাম, এই জন্য এই কড়াইতে কিন্তু এটা আটবে না, তাই আমি একটা বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। যেহেতু এখানে 16 পিস চিকেন থাকবে আর 16 পিস চিকেন কিন্তু কখনোই এখানে আটবে না। আমার এই ফ্রাই প্যানটা কিন্তু অনেকটাই ছোট, একটা বড় গোল শেপের পাতিলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর দেখো মশলাগুলো কিভাবে টকবক টকবক করতেছে। এরপর আমি দেখবো যে মশলাগুলো একটু ঘন হয়েছে কিনা। তো এটা ঘন হওয়ার পরে কিন্তু আমি একটা একটা করে চিকেন রোস্ট গুলো দিয়ে দিই। চিকেন গুলো ভেজে আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম, কিন্তু এই যে দেখো। আর চিকেন গুলো কিন্তু আমি অনেক বেশি পোড়া পোড়া করিনি, এতে করে কিন্তু চিকেন গুলো অনেক বেশি সফট হবে, যেহেতু বাচ্চারাও খাবে চিকেন। আর আমি চাচ্ছিলাম একটু ঝাল চিকেন করতে, কিন্তু ঝাল চিকেন করলে আবার ঝামেলা, যেহেতু জাইন খাবে, আমার বোনেরও বাচ্চা আছে, ও খাবে। সো আমি একটু মিষ্টি মিষ্টি করারই চেষ্টা করেছিলাম। তো দেখো এই কড়াইতেও কিন্তু চিকেনগুলো আটতেছিল না, তো আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব। চিকেনগুলো নাড়াচাড়া করার সময় আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ চিকেনগুলো ভেঙে যাবে কিনা সেটার চিন্তা করতেছিলাম। তার জন্য আমি অল্প কয়টা চিকেন দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও যে কয়টা ছিল বাকি ওইগুলো ঢেলে দিয়েছি। এখন কিন্তু চিকেনগুলো সেদ্ধ হওয়ার পালা, তো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন কিন্তু আমি অনেক ভালো মতো এটাকে সেদ্ধ করব। এই ঝোলটা একদমই গায়ে গায়ে লেগে যাবে, তখন কিন্তু আমি চিকেন রোস্টটাকে উঠিয়ে আমি কিন্তু চিকেন অনেক বেশি পছন্দ করি। তোমরা কারা কারা চিকেন পছন্দ করো তারা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা চিকেন রোস্ট পছন্দ করো না তারাও আমাকে একটু কমেন্ট করে জানাও। আর আমি দেখতে চাই এই ইয়াম্মি রেসিপিটা কে কে পছন্দ না করে। কথা বলতে বলতে আমার রান্নাই কিন্তু শেষ হয়ে গেল, তো খাওয়ার পালা। তার জন্য কিন্তু আমি টেবিলে একদমই সার্ভ করতে চলে গেলাম। পোলাওটাও কিন্তু আমিই রান্না করেছি, এই পোলাও রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি একটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমরা আবার ভেবো না শুধু চিকেন রোস্ট দিয়েই আমরা খেয়েছি, এর সাথে কিন্তু গরুর মাংসও ছিল। যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, এই জন্য কিন্তু আমি গরুর মাংসটা আগেই টেবিলে আনিনি। গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে গরুর মাংসটা, তার জন্য আমরা একটু পরেই কিন্তু গরুর মাংসটা সার্ভ করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে বলে যাবে। কার কার চিকেন রোস্ট ঝাল পছন্দ আর কার কার মিষ্টি পছন্দ আমাকে একটু জানিও তো। আমি কিন্তু চিকেন মিষ্টিটাই অনেক বেশি পছন্দ করি, রোস্টটা। তোমরা কে কি পছন্দ করো সেটা আমাকে জানাও। আজকের মতো খাবার খেতে খেতে তোমাদের সাথে বিদায় নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।